হজ এবং উমরা যাত্রী যারা তারা যদি সরাসরি এজেন্সির সঙ্গে যোগাযোগ করে তারা তাদের হজ উমরা পালনের বিষয়টি নিশ্চিত করতে পারেন, প্রতারিত হবে না। হজ একটা ফরজ বিধান এবং জটিল ফরজ বিধান। জটিল এজন্যে যে অনেকে জীবনে একবারের মতো হজে যায়, তো সেই কাজগুলো আঞ্জাম দেয়া, বিশেষ করে মক্কা মদিনা একটা শহরে এবং যেখানে 20 থেকে 22 লক্ষ লোক জমায়েত হয়, প্রত্যেকটা রোকন প্রত্যেকটা হুকুম ঠিকমতো পালন করার জন্য গাইডলাইন দরকার। যদি গাইড না থাকে, সে আসলে এই ভিড়ের মধ্যে বা অচেনা অপরিচিত একটা জায়গায় এই বিধানগুলো ঠিকমতো আদায় করতে পারবে না। তো ওই যে গাইড যিনি হবেন, তিনি যদি আলেম হন, তাহলে কোন বিষয়টা কিভাবে আদায় করতে হবে, কতটা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, কোন সময় আদায় করতে হবে, এটা তার ভালো জানা। সেজন্য আলেমদের অধীনে গেলে তাদের হজ কবুল বা হজ আদায়ের একটা বড় সম্ভাবনা থাকে। এই জন্যই লোকেরা বলে যে আলেমদের সঙ্গে হজ করে, আর কাজটা তো আসলে আলেমদেরই। বাকি যে বিষয়টা আসছে যে দায়িত্ব পালন করতে হবে, শুধু দায়িত্ব পালন না করে আমি আলেম হলেই আমার দায়িত্ব পালন হয়ে যাবে না। দায়িত্ব পালনের মাধ্যমে আমি যে আলেম তার পরিচয় দিতে হবে, এবং সে আশা আপনাদের মাধ্যমে আমি করছি। আমি আজকে এখানে আসছি, দেখলাম, ভালো লাগছে। আমার প্রত্যাশা আপনাদের মতোই, যাতে সঠিক গাইডলাইন হয়, কোথাও প্রতারণা না হয়, এবং আমাদেরকেও সহযোগিতা করতে হবে হজ এজেন্সিগুলোকে। সহযোগিতার মানে হচ্ছে এই যে তাদের যেই জেনুইন খরচ আছে বা তারা যেভাবে মানে খরচটা পেলে আমাদেরকে সঠিক খেদমত দিতে পারবে, সেদিকে আমাদের যেতে হবে। আমরা যদি মনে করি যে সব জায়গায় যে কম কম বা কমের মাধ্যমে একটা কিছু করে ফেলবো, আজকে প্রতারিত হওয়ার বড় একটা জায়গা কিন্তু এটাও।